নমস্কার, আমি সুনীতি ভোরের আলো পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি, সুস্থ আছি। আপনারাও আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ ভিডিওটি আমি সবজি বাজার ব্যাগ খালি করা নিয়ে দেখাচ্ছি। শুরু করলাম। কিছু বাজার এনেছি, রান্না করব। আজ নিরামিষ রান্না হবে, তাই কি বাজার এনেছি আমি একটু দেখছিলাম, তার সাথে সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখন সিম প্রায় শেষের দিকে, তাও নিয়ে এসেছে। সিম ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সবথেকে ভালো জিনিস হলো কিছুটা আমলকিও নিয়ে এসেছে। আমলকি তো এমনি খাওয়া হয়, খুব ভালো লাগে। আমার ভীষণ পছন্দ আমলকি। এগুলো আমাকে কেটে রোদে শুকনো করে আবার রাখতে হবে, কাঁচা খাওয়া যায় না, প্রচণ্ড টক। লঙ্কাগুলো নিয়ে এসেছে, দেখুন। লঙ্কাগুলো বেশ সরু সরু হলে কী হবে, লঙ্কাগুলো বেশ ঝাল কিন্তু। আর কিছুটা টমেটোও নিয়ে এসেছে, আর টুকটাক ফল নিয়ে এসেছে, আর এনেছে পনির আর মাশরুম। একদিন বাজার করলে আমার এখন 2 দিন 3 দিন হয়ে যাবে, তাই একসঙ্গে বাজারটা করে নিয়ে এসেছে। এই দেখুন পনিরগুলো, কি পনির বলছি, মাশরুমটা কি সুন্দর দেখুন। এখানে কিন্তু মাশরুমগুলো খুব ভালো পাওয়া যায়। এই যে পনিরটুকু, এটাও আজকে রান্না করব না, কালকে রান্না করব। আজকে শুধু মাশরুম রান্না করব, আর দেখি কি রান্না করা যায়। সকালে তো শাক ছিল, সেটাও রান্না করব। এই দেখুন, সেদিনে যে আমি ফ্যানটি দেখাচ্ছিলাম, আজকে একজন মিস্ত্রি এসেছে, ফ্যানটি আমার লাগিয়ে দিয়ে গেছে। কিন্তু কি বলুন তো, গোটা ঘর আমার নোংরা করে দিয়ে গেছে। একটু তো নোংরা হবেই। যাই হোক, রান্নাবান্না করি আগে, তারপর আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব। এই দেখুন রিমোটটি, ব্যাটারি দিতে হবে। আমি জানি না, ওরা আসুক, আমার ছেলে বা হাজব্যান্ড, ওরা এসে ঠিক করবে। রান্নাঘরে চলে এলাম, সব কেটে বেছে গুছিয়ে নিয়েছিলাম, তাই দুটো কড়াইতেই ভাবছি তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিই। ভাতটা একটু দেরিতে বসাবো, টমেটোর চাটনিটা আগে একটু করে নিই। তেলে 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তেলে শুকনো লঙ্কা 5 ফোড়ন আর একটু আদা দিলাম। আদা আমার গাছে আছে, সেখান থেকে একটু তুলে নিয়ে এসে দিলাম। আমি আদা দিয়ে টমেটোর চাটনি খেতে খুব ভালোবাসি। এই দেখুন টমেটোটা নরম হয়ে গেছে, আর বেশি আমি একটু মিষ্টিও দিয়ে দিয়েছি, হয়েই গেছে। এটাও আবার নামিয়ে নিতে হবে। আর ওইদিকে কড়াটাতে আমি একটু মাশরুম রান্না করছি, সেটারই মশলাটাও পাশে করে নিচ্ছি। আলুটা একটু ভেজে তার মধ্যে একটু আদা, জিরে, টমেটো দিয়েছি। আজ যেহেতু নিরামিষ করব, তাই আর পেঁয়াজ রসুন দিলাম না। নিরামিষ খুব একটা খেতে ভালো লাগবে না, তাও আজ করতেই হবে, কিছু করবার নেই। এই দেখুন মাশরুমটা আমি আগে একটু হালকা ভেজে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেব, যতটা ঝোল লাগবে করে নেব। টমেটোর চাটনিটাও এদিকে হয়েই এসেছে। বেশি পাতলা করলেও খেতে ভালো লাগবে না, আর বেশি গাঢ় করলেও খেতে ভালো লাগবে না, তাই আমি এরকম একটু মিডিয়াম রাখবো। আবার ফ্রিজে থাকবে তো একটু বসেই যাবে। এতটা চাটনি একদিনে তো খাওয়া সম্ভব নয়, 2 দিন লাগবে শেষ করতে। চলুন তাহলে টমেটোর চাটনিটা আমি নামিয়ে নিই। আর ওপাশে আমি শুকনো লঙ্কাগুলো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা একটু কষে নেব। ভাতটা আমার একটু পরে করলেও চলবে, এখনও কলমি শাক ভাজা আর ঝিঙে আলু পোস্তটা আমার করতে হবে। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে একটু জানাবেন। যদি আপনারা জানান যে ভিডিওটি খুব ভালো লাগছে, তাহলে আমি আগের দিনের ভিডিওটি বানানোর সাহস বা একটু আনন্দও পেয়ে থাকি আর কি। ভালো লাগলে তবেই তো কাজ করতে ভালো লাগে, বলুন, না হলে আর কি। চলুন, টমেটোর চাটনিটা হয়ে গেছে, আমি কড়াইটা পরিষ্কার করে নিলাম, আর ওপাশে মশলাটাও আমার আস্তে আস্তে কষিয়ে মাশরুমটাও করে নেব। এদিকে কড়াইটাতে আমি একটু শাকটাও ভাজবো। কলমি শাকটা সকালে নিয়ে এসেছিলো, সেটাই আমি আগে ধুয়েছি ভালো করে, তারপরে আমি কেটেছি কুচি কুচি করে। তেলে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এই দেখুন দুটো মনে হয় নিচে রয়ে গেছিলো গোটা শাক, সেগুলোই আমি একটু উঠিয়ে নিলাম, কাঁচি দিয়ে একটু কেটে আবার দিয়ে দেব। কলমি শাক খেতে বেশ ভালোই লাগে, তো একটু রসুন পেঁয়াজ দিয়ে ভাজলে বেশি ভালো লাগে।
যাই হোক, শাকটা আমি একটু ঢাকা চাপা দিয়ে দিই, একটু সেদ্ধ হয়ে যাক। একটু পোস্ত ছড়িয়ে আর একটু অল্প মিষ্টি দিয়েছি, চিনি। এই শাকটাও আমার ভাজা হয়ে গেছে, এটাও আমি এবার নামিয়ে নেব। রসুন দিলে কিন্তু বেশি খেতে ভালো লাগে, কলমি শাকের ভাজা রসুন ছাড়া ভালো লাগে না। এদিকে দেখুন মাশরুমের তরকারিটি আমার হয়ে গেছে, আর একটুখানি জলটা ঘন করে নেব, তারপর নামিয়ে নেব। খুব একটা লঙ্কা গুঁড়ো দিইনি, তো রঙটা খুব একটা ভালো আসেনি। ভাতটাও আমার একপাশে ফুটে গেছে, আর আমি একদিকে ঝিঙে আলু পোস্তটিও করে নিয়েছি। এই দেখুন ঝিঙে আলু পোস্ত করেছি, আর মাশরুম, শাক আর চাটনি। এই হলো আজকে দুপুরের রান্না। কেমন লাগলো ভিডিওটি আপনারা একটু আমাকে যদি জানান, তো আমার ভীষণ ভালো লাগবে। চলুন, রান্নাবান্নাগুলো হয়ে গেছে, টুকটাক বাসনপত্র ছিল সেগুলো আমি মেজে নিয়েছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।